আপনারা ভাবতেও পারবেন না যে এত সুন্দর একটা চিকেনের রেসিপি এত কম সময়ে আমি করে দিলাম। যদি আপনারা জানতে চান কীভাবে এই রেসিপিটা এত কম সময়ে করলাম, তাহলে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে 1.5 কাপ ময়দা নিলাম। এরপর দিচ্ছি 1 চা চামচ মতো নুন আর 2 চামচ মতো চিনি। এরপর ওই ময়দাটার মধ্যে দেব 2 চামচ ইস্ট, 1 চামচ সাদা তেল, আর ডিম গুলে রেখেছিলাম ওটা অর্ধেকটা দেব। ঠিক আছে। এরপর ভালো করে এটা সুষুম গরম জল দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর আবার ওর মধ্যে 1 চামচ বাটার দিয়েছি, আবার ভালো করে এটা মথে নেব, নিয়ে আবার 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে একটা কড়াই চাপিয়েছি, ওর মধ্যে 1 চামচ সাদা তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আলু কুচি করে রেখেছিলাম ওইটা দেব। আলুর মধ্যে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দেব। অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম। এরপর 1 চামচ নুন দিলাম। এরপর সামান্য একটু গরম জল ওপর থেকে দিয়ে দিলাম, আর একটু চিকেন কুচি করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো। এবার ঢাকাটা খুলে সামান্য একটু জিরে, একটুখানি ধনে আর একটু লঙ্কা গুঁড়ো দেব। মশলা দেওয়ার পর আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এরপর ঢাকাটা খুলে ওর মধ্যে ভাজা জিরে গুঁড়ো 1 চামচ দেব, আর শেজওয়ান সস 1 চামচ দেব। হালকা নাড়িয়ে 1 চা চামচ আমি বেসন দেব, দিয়ে ওইটা দিয়েও ভুনতে থাকবো। এবার ওই চিকেন আর আলুর যে মিশ্রণটা করে রেখেছি এটা পুরো রেডি হয়ে গেছে, বাটিতে তুলে রাখছি। সেই তো। অন্যদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা 1 ঘন্টা পর দেখছি পুরো ফুলে ডবল হয়ে গেছে। আবার ময়দাটা একটু ভালো করে হাতে একটু বাটার দিয়ে মেখে নেব, তারপর পিস পিস করে কেটে লেচি বানিয়ে নেব।
এবার একটা লুচি ছাঁকা হাতা নেব, তার মধ্যে এই ময়দাটা হাতে করে নিয়ে ওর মধ্যে বিছিয়ে দিয়ে ভেতরে সেই চিকেন আর আলুর পুরটা দিয়ে মুড়ে নেব। এবার সমস্ত ডোগুলো রেডি হয়ে গেছে, ওপর থেকে আমি ডিমের গোলা মাখিয়ে দেবো আর একটুখানি সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দেবো। এবার কড়াইয়ে 100 ml তেল দিয়েছি। এবার যে ডোগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এবার সমস্ত ওর মধ্যে দিয়ে ঢাকা দেব। আবার একবার ঢাকা খুলে খুলে উলটপালট করে এইভাবেই বানগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে চিকেন বানগুলো ভাজা হয়ে গেছে। এবার প্লেটে তুলে নেব। আমার রেসিপি চিকেন বান একদম রেডি। দেখুন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কি নরম তুলতুলে হয়েছে, কি সুন্দর। আপনারা এইভাবে বানাবেন, খেতেও দারুণ হয়েছে। আপনারা বাচ্চাদের টিফিনে এইভাবে করে দেবেন, বাচ্চারাও খেয়েও খুশি, আপনারা করেও খুশি পাবেন। দারুণ সুন্দর হয়েছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন।